কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলার ঘটনায় সারা দেশে থমথমে অবস্থা বিরাজ করছে। 15 জুলাই বিকেল থেকেই চলতে থাকে পাল্টাপাল্টি হামলা, দফায় দফায় সংঘর্ষ। বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ থেকে ঘটনার সূত্রপাত। প্রথমে হলের ভেতর থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। আন্দোলনকারীরা পিছু হটলে তাদের ধরে ধরে মারধর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের হামলায় ২০০-এর অধিক আন্দোলনকারী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আন্দোলনকারীদের ওপর আরেক দফায় চড়াও হয় ছাত্রলীগ। অন্যদিকে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রামে। বিকেল ৫টার দিকে নগরের ১৬শহর রেল স্টেশন প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশের এক সদস্য, এক সাংবাদিক সহ ৫ জন আহত হন। এতে বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অবমাননাকর আখ্যা দিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 15 জুলাই বেলা ১:৩০ থেকে ১:৫০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নিয়ে এক বিক্ষোভ কর্মসূচি থেকে এই দাবি জানান তারা। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় শিক্ষক সহ আহত হয়েছেন ২০ জন। সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের ওপর শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই হামলা চালানোর অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।